তো অনুরোধ করছি, ছেলেরা, বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ইমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা। সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি, হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার। উনি বলছে যে হুজুর, বিগত 70 বছর যাবত আমাদের ফ্যামিলির নারী, পুরুষ, ছেলে, মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন। এটা বলার মতো একটা কি সফলতা। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এই আজকে যার সন্তান, সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি দাঁড়াইলেই মিছিল হয়, যিনি কথা বললে বাঘের গর্জন হয়, যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যায়, সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে কোরআন, ছেলে, মেয়ে, নারী, পুরুষ সব আপনি জিজ্ঞাসা করেন। এটা বলার বিষয়, এটা বলার বিষয়, এটা গৌরবের বিষয়। সেজদা আমার ফ্যামিলির অহংকার, তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার, পর্দা আমার ঘরের অহংকার। আমি মুসলমান, আমরা মুসলমান বলার কিছু হলে এটা খাট কীর্তেন দেখান, সোফা দেখান কীর্তেন, বিল্ডিং দেখান কীর্তেন, টাইলস দেখান কীর্তেন। মিয়া এটি তো কাফের বেঈমানের কাছেও আছে, আছে না মিয়া? এ তো নাস্তিক মুরতাদের কাছেও আছে, আমাদের চাইতে বেশি আছে মিয়া। টাইলস করা বাড়ি, এটাকে একটা গৌরবের কিত আছে। টাইলসের মধ্যে তো মানুষের মুতেও, পেশাবখানা বাথরুমে টাইলসের মানুষের মুতে না, তো টাইলস এটা একবারে বেড়াগেরির কিতা। টাইলস কি স্বর্ণ দিয়ে নি বানাইছে? এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি। টাইলস কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এটার মধ্যে বড়াই করার কি আছে? আমরা একটা টাইলস ওলা ঘর করছি। আমার একবার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুম ওলা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল, চাচা আল্লাহ দিছে আমনে রে। আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করত, এখন আল্লাহর রহমতে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপরে মরে গেলেই তো শান্তি। আপনি টাইলসে মুতছেন তো, নাহলে এটা কীর্তন করলেন? এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন? কর না, এটা কি হুড়াঙ্গিরি শুনাইলেন? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? না তো যে কীর্তন কন। তারা 3 জন বিদেশ, তো কি সে বিদেশ? আল্লাহর রহমতে তারা একজন ইটালি, তো কি সে ইটালি হইলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আপনার যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, কথা কয় না, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কপাল। তারা তো মনে পুরাটা কপাল, আর না কোনাই মুখ কোনাই। তারা কি কপালের, আল্লাহ কি ভাগ্যটা তারা। তারা তো ইটালি জন্মই নিছে, অথচ তারা তো বেঈমান। বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হইল কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 4টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে। কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা, হজ আর কপালে জোটে না, মদিনা কপালে জোটে না, আল্লাহর ঘর বাবা জোটে না। যাইলাম হইলে হুজুর মনে তো তারা 3 জনরে বিদেশ ফাড়াইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাড়াইতো, আলাপ গপ মারে, বুঝছেন? খামখেয়ালি আর কি।
খামখেয়ালি। খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান মরল।